সেই দিন কেউ কাউকে থাকবে না বাবা, সেই দিনের ভয় করো। আমি যুবক ভাইদেরকে বলছি, ও বন্ধু যুবকেরা, তোমরা সেই দিনের ভয় করো। কবরে শুতে হবে একদিন, কবর কাউকে ছাড়ে না, মনে রাখবেন। আচ্ছা ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মা বোনেরা ভালো করে শুনে নিন। আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, জানাজা পড়িয়ে, কাপড় পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাবা? কাপড় পরিয়ে, জানাজা গোসল দিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না একটু। হ্যাঁ, আচ্ছা 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কোনদিন? দেখবেন একবার দেখবেন, আমি আপনাদের বলে যাচ্ছি। 20 দিন পর মানুষটা মারা গেছে, 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে একটু দেখবেন কেমন আছে। 20 দিন কি হয় দেখুন। 20 দিনের মধ্যে, মা বোনেরা ভালো করে শুনে নিন, 20 দিন পরে, 20 দিনের মধ্যে কি হয় ঘটে দেখুন। মানুষ যখন মাটি দিয়ে চলে আসা হয়, 8 থেকে 10 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর গোটা দেহটাই মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহে কয়েক কটা হাড়, মোটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। ও শিমুল গাছে আর নারী পুরুষরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? কোথায় গেল টাকা পয়সা? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিছু বুঝতে পারছেন না? শুনে নিন, কবর 4টে কথা বলে। মা বোনেরা ভালো করে শুনে নিন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর সাপ, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, কাল দুপুর, কাল 24 ঘন্টা দরজা জানালা বন্ধ করে, লাইট গুলো অফ করে থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 24 ঘন্টা একদিন থাকবেন। আর কবর কি জিনিস বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। যারা ওই ক্যান্টনমেন্টে থাকে, মানে ফাঁসির আসামি জানেন, ফাঁসির আসামি যারা হয় তাদেরকে একটা ঘরের মধ্যে থাকতে হয় 6 ফুট বাই 6 ফুট। কিছু বুঝতে পারছেন আমার কথা? 6 ফুট বাই 6 ফুট ঘরে থাকে যারা, একটা ঘরে একটাই থাকে, লোহার ঘরের ভিতরে 6 ফুট বাই 6 ফুট ঘরে একটা লোক থাকে। ওই লোকটার কাছে একবার জিজ্ঞাসা করবেন কবর কি জিনিস, উনি বুঝতে পারবেন একাকিত্ব কি জিনিস। 2 নাম্বার হচ্ছে কবর বলছে, আমি কবর সাপ, বিছে, পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ, বিছে, পোকামাকড় আমার কাছে প্রস্তুত। 3 নাম্বার হলো কবর বলছে, আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না। আমি তার আমলটা কি চিনি। কিছু বুঝতে পারছেন? 4 নাম্বার কবর বলে, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরটা আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা কবরে কিভাবে শুতে পাবেন, কিভাবে থাকবেন, সেই একটু দয়া করে একটু সময় দিয়ে শুনে যান। কবরটা যাতে আমাদের আলোকিত হয়, মৃত্যুটা যাতে ঈমানের সহিত মরণ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। কটা? 4টে। কি? 1 নাম্বার ব্রেন। এই 4টে একটা যদি মানে নষ্ট হয়ে যায়, আপনি মারা যাবেন 100%। 4টের একটা কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন যদি স্ট্রোক করে আপনি বাঁচবেন না। ডাক্তারে দেয় 72 ঘন্টা সময়, ঠিক না? 72 ঘন্টার মধ্যে হয় বেঁচে আছেন, নয় মরে যাবে 100%। ব্রেন। আর 2 নাম্বার হলো কি? হার্ট। কি? হার্ট।
তিন হার্ট ব্লক হয়ে যায়, আপনি শেষ। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো লিভার। কি বললাম? এই জন্য আপনাদের বলে যাচ্ছি লিভারটাকে ঠিক রাখবেন, হার্টটাকে ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। অযথা টেনশন করবেন না। কার জন্য টেনশন করবেন? কার জন্য টেনশন করবেন? মানুষ দুনিয়া করে যে টেনশন করে, ওই টেনশন যদি 100% এর 10% যদি আখিরাতের টেনশন করত, তাহলে পৃথিবীতে আল্লাহ ওয়ালা হয়ে যেত। ঠিক না বেটা? দুনিয়া নিয়ে যা টেনশন করে, আমার বউ কি খাবে, ছেলে কি খাবে, এই করবে তাই করবে, ইনকাম করবে, এই সব দুনিয়া নিয়ে যে টেনশন করে, যদি 10% যদি আখিরাতের টেনশন করত, আমার বাপেরা কবরে শুতে হবে, চোখ বন্ধ হবেই হবে একদিন না একদিন। সেই দিন কেউ কারো থাকবে না। সেই দিনের কথা একটু ভাবো। আর যারা মরে গেছে, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন, এই দেখেন একের পর প্রশ্ন আসছে। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে জানাজায় হাজির হতে হবে, বলেছে তো? আরে ভাই বলুন না, কেন কেন জানাজায় হাজির হবেন? কেন? আমার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমার বাপ না খালু? আপনি আপনার সঙ্গে ব্লাডের সম্পর্ক নেই, কিছু নেই। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, আপনার বাড়ি উত্তর 24 পরগনা। আমি মরে গেলে আপনি কেন যাবেন? মুসলমান, আপনার এলাকার মুসলমান নিয়ে চালিয়ে হয়ে যাবে। কিন্তু রাসূল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক, তার মধ্যে একটা হলো জানাজায় শামিল হতে হবে। কেন? কারণ বৈজ্ঞানিকরা, ঐতিহাসিকবিদ এবং বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে মানুষ মরে গেলে মানুষের জানাজায় কেন যাবে, ইসলামে কেন বলা হলো। শুনে নিন, আপনি জানাজায় যাবেন, শুনে নিন কিভাবে করবেন। জানাজায় গিয়ে তাহলে কেঁদে আসেন, ফালতু জিনিস, কিছু জানেন না, এইগুলো খারাপ জিনিস। খবরদার কান্নাকাটা করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। কিসের কান্না করেন আপনি? মা মরে গেছে কাঁদছেন, মেয়ে ছেলেরা বেশি কাঁদে দেখবেন। মা মরে গেছে, বাপ মরে গেছে, বানিয়ে কাঁদছে। আর ওকে যদি বলা হয় তোর বাপের জায়গায় তোকে নিয়ে যাচ্ছে আজরাইল, তখন ও নিজেই বলবে আল্লাহ আমি যাবো না, আমার বাপটাকে নিয়ে চলে যাবো। ঠিক না বেটা? বাস্তব বলছি। ও ফরশো কান্না নাও, খবরদার ও কান্না কাঁদবেন না। আপনি কাঁদুন, নামাজের পাটিতে বসে আল্লাহ তাআলা কাঁদুন সাজদায়, দেখবেন ওই কান্নাটা সলিড কান্না। ঠিক না বেটা? আর আপনি নামাজের পাটিতে বসে সহজে চোখে পানি বেরোবে না। এমনি দেখবেন বসে বসে কাঁদবেন অনেক কিছু, বাপের কথা মায়ের কথা মনে পড়ে। নামাজের পাটিতে বসে সাজদায় গিয়ে কাঁদবেন, আম্মার কথা মনে করে, চোখ থেকে সহজে পানি আসবে। ওই পানিটাই আসল পানি। আমরা তো ফল নিয়ে চলি বেশি। চলো বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে আমি দিলাম, এই কবর দিয়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এবারে উদাহরণগুলো শুনে নিন। আল্লাহ বলছে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টা জিনিস যদি খারাপ হয়ে যায়, একটা খারাপ হলে আপনি মারা যাবেন, তো 4টা তো দূরের কথা। এরপর আল্লাহ বলছে সমস্ত দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। এগুলো শিখে যান। আমাদের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে দিই। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। আচ্ছা, আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন? মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? মরার পরে দেখেছেন, ডাক্তাররা দেখেছে মরতে। দেখবেন অনেক মানুষ মরে গেছে, রাগ করবেন না কেউ, যেন রেগে যাবেন না কেউ এখানে। অনেক মানুষ মারা গেছে দেখবেন, এই যুবক বন্ধুরা শুনে নাও, অনেক লোক মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন পেশাব ছেড়ে ফেলেছে। ঠিক না বেটা? অনেক মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফেলে ফেলেছে। অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। ঠিক না বেটা? অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। ঠিক না বেটি? এবার আপনারা এখানে বসে চিন্তা ডিসিশনটা নিয়ে নিন, কেমন করে মরতে চান। যদি ঈমান নিয়ে মরতে চান, তাহলে কিছুক্ষণ সময় দিয়ে আমার সঙ্গে কথাগুলো শুনে যান আর প্র্যাকটিক্যাল করে কবরে যান। আমার ওয়াজ বুঝতে পারছেন না? বুঝতে পারেননি বাবা? অসুবিধা হচ্ছে না? টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে না? এই কথাগুলো বাড়িতে একটু ভাবো। আমি আপনাদের আরেকটা বলছি, মদ আর মধু, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল?
কেন উত্তর খুঁজে এখনো বের করতে পারিনি আমরা। আজ বৈজ্ঞানিকরা বের করে ফেললো, বৈজ্ঞানিকরা বের করে ফেললো, আমরা বের করতে পারি। আফসোস এই জায়গায়, আফসোস এই জায়গায়। আপনারা জানেন কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বিজ্ঞানের সাথে সম্পর্ক। আমরা তো 5টা লোককে বলি না। এই দেখবেন একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আচ্ছা, আপনারা প্রত্যেকে আধার কার্ড করেছেন? আরে বলুন। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি এই মা বোনেরা খেয়াল করুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিল না? হ্যাঁ, 1500 বছর আগে এই কথাটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই বুড়ো আঙুলের দুটো টিপ জোরে দেন, বলেছিল? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। জোরে বলা যাবে না? কোথায় আছেন আপনি? আপনি কোন জায়গায় বাস করছেন? আপনি তো কোরআনের কিছুই জানেন না। কোরআন যার উপরে নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কিছু জানেন না। আপনি এতটুকু জানেন মক্কা থেকে মদিনায় গেছে, মদিনা থেকে এই হয়েছে, তাই হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সবই জানেন। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কেন? আমার পরিচয় জেনে, ঠিক না বেটা? মহিবুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছেন কেন? তার পরিচয় জেনে, ঠিক তো? তা আপনি এখানে বসেছেন আল্লাহর পরিচয় জেনেছেন। আল্লাহর ঘরের পরিচয়টা আপনাকে দিতে গিয়ে এত চলে এলাম। আল্লাহর ঘরের পরিচয় হলো 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার হলো কি বলেছি? 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার কি বলেছি? 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার শুনুন এবার, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নেবে। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কেন কমিটিতে হতে গেছেন? আপনি কেন কমিটি হয়েছেন? আপনি সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি বলিনি যে আপনাকে জামাতে নামাজ পড়তে। আপনি ব্যস্ত মানুষ, আপনি নিজে কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ভাববেন বাবা, ভাববেন না মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হয়ে গেলি, কমিটি হলি আপনি কিয়ামতের মাঠে নাজাত পাবেন, এটা এই আশা আপনি করবেন না। বাড়ি থেকে 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত খরচ হয় আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই ব্যক্তি কাউকে ভয় করবে না। জোরে বলে এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নেবে। এবার একটা কথা বলছি, মসজিদে যিনি নামাজ পড়ে তাকে কি বলে? ইমাম সাহেব। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, রাগ করবেন না। নামাজ মসজিদে আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বাস্তব কথা বললাম। যদি বললেন কেন হুজুর? আমি নিজে 19 বছর ইমামতি করেছি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে। আমার জীবনে 19 বছর ইমামতির জীবনে এমন একটা জায়গায় করেছি, ওই জায়গার নামটা শুনতে চাইবেন না। ওই গ্রামের নাম শুনে আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে, ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। ওই গ্রামের নামটা শুনবেন না, তবে থানার জেলাটা বলে যাচ্ছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি, হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা। গ্রামের নামটা বললাম না, আর পোস্ট অফিসটা বললাম না। যাক, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। থাক, শুনে লাভ নেই। 19 বছর ইমামতি করেছি, আর আমার 19 বছরের জীবনে 3টে লোককে পেয়েছিলাম। 3টে লোককে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল মরে গেছে আর একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে মালটা মরেছে না বেঁচে আছে? তো বলছে না, মরে না, বেঁচে আছে। আমি যেদিন মরবে সেদিন আমাকে বলবে, আমি জানাজায় যাব। মানে 19 বছরের ইমামতির জীবনে ওই 3টে লোক আমাকে এত জ্বালিয়েছে, এত কষ্ট দিয়েছে, যে কষ্ট আমি আজ ভুলতে পারি। এই কোরআন সামনে। এই জন্য প্রায় মসজিদে দেখেছি, আমি শুনেছি, প্রায় মসজিদে 2-1টা লোক এরকম বদমাইশ, সব জানতা গামছা ওয়ালা। কি বললাম? সব জানতা গামছা ওয়ালা। তার মানে কিচ্ছু জানে না। ইমামের উপরে বড় বড় ফতোয়া দেবে, দেখবে মাওলানা মুফতি সাহেবের বড় বড় ফতোয়া দেবে, কিচ্ছু জানে না। সব জানতা গামছা ওয়ালা। আমি ওরে বলি কোথায় কিছু নেই, ইমাম সাহেবের বলে আমার পেছনে কেন? প্রায় মসজিদ দেখেছি ইমাম নিয়ে গন্ডগোল। কেন?
অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি ইমামকে কি মনে করেন? জানি না আপনাদের মসজিদে ইমামের সাথে পরিচয় হয়নি, আর আপনাদের সম্পর্কে জানিও না। বাস্তব আমি যেখানে যাই কথাগুলো বলি, কেন বলি? এইগুলো যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। আর আজকের একটা কথা বলে যাচ্ছে, এই মা বোনেরা, জীবনে কোনোদিন ইমাম সাহেব সাথে মুরগি জবাই করাবে না। খবরদার ইমাম সাহেব সাথে মুরগি জবাই করাবে না। নিজের মুরগি নিজে জবাই করবে। মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাই কি বলে জবাই করবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই যথেষ্ট। ইমাম সাহেব থাকবে তোমার মসজিদে মুরগি জবাই করার জন্য? ছি 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 ছি। তুমি মানুষ? ইমাম ওই জন্য রেখেছো? ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াবে, ইমাম তোমাকে কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে। ইমামের মর্যাদা কোথায় জানেন? চলে যান সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, শুধু তাই না, ইরানে ইমামকে কি বলে শুনবেন? শুনে নিন, আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন। ইমামকে বলে আয়াতুল্লাহ। ইরানে ইমামের কথাই শেষ কথা, রাষ্ট্রপতির কথা, রাজ্যপালের কথা নয়, প্রধানমন্ত্রীর কথা চলবে না। ইমাম যেটা বলবে ওটাই ঠিক, ওই কথাই ফাইনাল। ইমাম বিচার করবে, ফয়সালা দেবে। ইমামের মর্যাদা বুঝতে পারছেন? আর আমাদের কি? আল্লাহু আকবার। এই জন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখুন। চলো এবার আসছি, ইমাম মসজিদে যিনি আজান দেন তাকে কি বলে? মুয়াজ্জিন। বেশিরভাগ মুয়াজ্জিনের, পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ, ভুল। আজান দিচ্ছে একামত দিচ্ছে, এই নামাজে একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাতা মাদি সালাহ, কাতা মাদি সালাহ। তোর আজান শুনছেন? বাস্তব কথা শুনতে খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে, খুব চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করতে দেবো বাবা? ও টাইম হলে বলবেন, আমি শেষ করতে দেবো, চিন্তা নেই, কারণ আমি টাইম নিয়ে সব ভাবি না। চলো এবারে আসছি, মসজিদ গেল, ইমাম গেল, মুয়াজ্জিন গেল, মানে গেল, কি বলে, কমিটি গেল। এবার আসছে যারা নামাজ পড়ে, ওগুলো কি বলে? মুসল্লি। কি জিনিস কয়েকটা থাকে, কিছু দু একটা মুসল্লি আছে দেখবেন, কিছু দু একটা বুড়ো মুসল্লি আছে দেখবেন, বাড়িতে গিয়ে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খোঁজা মারতে খায়। ঠিক না বেটা? কোথায় কিছু নেই, ইমাম সাহেবকে ধরেছে, কোথায় কিছু নেই। মাগরিবের সময় ইমাম সাহেবের বলছে, বৈশাখ মাসে, ইমাম সাহেব কি হলো, পাকা করে নে কেন? ভাই কাল বৈশাখী ঝড়ে কারেন্ট চলে গেছে, পাকা করে নে। ইমামের তোর কারেন্ট নেই, পাকা চলে, কারেন্ট চলবে না, ও সুইচ মেরে বলছে, ইমাম সাহেব পাকা করে দে, দাও ঠেলা। ওদিকে কারেন্ট নেই, খেয়াল। বাবা কথাগুলো শুনতে খারাপ লাগছে না? বাস্তব কথা তো, শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা। কবরে গেলে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কি রে তুই শিমুলগাছিয়া গ্রামে ওয়াজ করতে গেলি, আসল কথাগুলো তো বললি না, যেগুলো সমস্যা বেশি তৈরি হয়। আমার বাবারা, খবরদার কোনোদিন এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকুন। আল্লাহর ঘরে ঢুকবেন, আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াব রাহমাতিক, এর বাংলা মানে কি বলুন শুনবেন? ওগো আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদের ভিতরে গিয়ে গালাগালি করছেন, মসজিদের ভিতরে গিয়ে খালি সমালোচনা করছেন, খবরদার করবেন না বাবা। মসজিদ থেকে যখন বেরোবেন তখন কি বলবেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব মিন ফাদলিক, ওগো আল্লাহ তোমার করুণার দরজা আমার জন্য খুলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আসি, আল্লাহর ঘরের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, এবার আল্লাহর কিতাবের পরিচয় দেব। অসুবিধা হচ্ছে আপনাদের? চলো, আমি বলেছি আজকে আমার ওয়াজ হবে মাত্র আল্লাহর কোরআন আর নবীর হাদিস, তাই তো? চলো এবার আল্লাহর কোরআনের পরিচয়টা দিই। আল্লাহর পরিচয় দিয়েছি, আল্লাহর ঘরের পরিচয় দিয়েছি, আল্লাহর কিতাবের পরিচয় দিয়েছি। চলো
এ কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় লেখা আছে নামাজের কথা। নামাজের কথা কত জায়গায় আছে বাবা? 82 জায়গায়। আর 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? 92। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাবা? লেখাপড়ায় পিছিয়ে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আজ আমরা লেখাপড়ায় পিছিয়ে। এই কোরআনে আছে, শুনে নিন। কি হলো? অসুবিধা হচ্ছে কিছু? এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখাপড়ার কথা, 104 জায়গায় আছে সবরের কথা, ধৈর্যের কথা। কত জায়গায়? 104। এগুলো মনে রাখবেন। 104 জায়গায় আছে ধৈর্যের শব্দটা আছে, সবর শব্দটা আছে 104 জায়গায়। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সামান্য 2-3 ঘন্টা এখানে একটু বসবেন, তাই আপনি উস পাস এদিক ওদিক করছেন। কেন বাবা? চলুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত? 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম হালাল জানেন? আপনারা একটু শিখে যান। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? আপনি তো শুধু মক্কা আর মদিনাই জানেন। 12000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআন। একটা আয়াত কোথায়? দুবার জায়গায়, একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে। 3টে পাঠ 3 জায়গায় নাযিল হয়েছে। আমার বাবারা একটু কোরআনকে মূল্যায়ন করুন। দেখবে একটা বাস্তব কথা বলবো, রেগে যাবেন নাকি? এখানে আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? আর ওখানে যত নারী বসে আছেন, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা হলো কেন? জলসা দেয় তো পুরুষরা, মহিলারা তো শুধু চাঁদা দেয়। তো এটা কেন হলো? এত বড় সর্বনাশটা কেন হলো? আপনারা তো জলসা দিচ্ছেন, জাস্ট ফর এক্সাম্পল 20 বছর ধরে। তা আপনারা তো কোরআন আগে পড়বেন পুরুষরা, কেন কোরআন পড়তে পারলেন না? এর জন্য দায়ী কারা জানেন? 6 জন ব্যক্তি। কজন? আপনি যে কোরআন পড়তে পারেন না, এর জন্য 6 জন ব্যক্তি দায়ী। কে? মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার, আপনি নিজে পড়তে পারেন না, আপনি নিজে দায়ী। সেকেন্ড, কেন? কোরআন শিখতে মাত্র সময় লাগে 1.5 মাস। 1.5 মাস সময় লাগে। প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেন। ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি কোরআন পড়ে মানে করছি, শুনতে ভালো লাগছে, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? বলুন। আপনাদের বাস স্ট্যান্ডে একটা বিরিয়ানি দোকান আছে, ধরুন বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে, লাল কাপড় জড়ানো একটা হাঁড়িতে বিরিয়ানি আছে, সেন্ট বেরোচ্ছে। ওইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। কত সহজে বুঝে ফেললেন। তাহলে ওটা যদি বুঝতে পারলেন, এটা কেন বুঝতে পারলেন না? বাপেরা বাড়ি থেকে ভাববে এটা কেন হলো আপনাদের মধ্যে যে পুরুষরা কোরআন পড়তে পারে না আর মহিলারা কোরআন পড়তে পারে? শুনে নিন, 6 জন দায়ী। কজন? 1 নাম্বার ও নিজে দায়ী, 2 নাম্বার ও জন্মদাতা বাপ দায়ী, রাগ করবেন না। 2 নাম্বার, 3 নাম্বার ওর অভাগিনী পেটে ধরা মা দায়ী। কারণ নবীজি বলেছেন কোরআন শিক্ষা দিতে, তুমি শিক্ষা দাও না, তুমি কেমন বাবা? আমি তোমাকে বলিনি হাফেজ, কারি, মাওলানা, মুফতি হতে বলিনি। ইসলাম ওটাকে বলেনি তোমাকে হাফেজ হতে হবে, মাওলানা, মুফতি, কারি হতে হবে, এটা বলে। ইসলাম তোমাকে বলেছে এমন বিদ্যা অর্জন করো যে বিদ্যা শিখলে সমাজে তুমি চলতে পারবে। পাক না পাক, হারাম হালাল, বৈধ অবৈধ, শরীয়তের জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে। এটাই দর্শন। আমরা কি করলাম? হাফেজ মৌলভী সাহেব এতগুলো বাড়ালাম,
আমরা তাদেরকে এই জ্ঞানগুলো দিলাম না, আফসোস। শুধু তাই না, আর দেখুন তাহলে কজন হলো, কজন হলো? এক নাম্বার ও নিজে, ওর বাপ, ওর মা, কত হলো? তিনটে। চার নাম্বার কে দায়ী? ও শ্বশুর দায়ী, ও শ্বশুর দায়ী। পাঁচ নাম্বার ও শাশুড়ি দায়ী। আর ছ নাম্বার কারা দায়ী জানেন? যারা বিয়ে দেখাশোনায় গেছে, ওরা, ওদের উপর আল্লাহ গজব করে গেল।